জীবনে কি কখনো এমন হয়েছে আপনি হাজার চেষ্টা করেও যেন সামনে এগোতে পারছেন না? চারপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আর প্রতিটি নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এই বিষণ্ণতা, এই হতাশা, এই কষ্ট, এটা কোনো পরাজয় নয়, এটা জীবনেরই একটি অংশ। পৃথিবীর প্রতিটি সফল মানুষ, প্রতিটি সুখী মানুষ কোনো না কোনো সময়ে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। আজ আমি আপনাকে সেই 3টি গোপন রহস্য বলবো, যা আপনাকে এই অন্ধকার থেকে বের করে এনে আবার সূর্যের আলোয় দাঁড় করিয়ে দেবে। প্রথমেই একটি কঠিন সত্যি কথা বলি, আপনার কষ্টটাকে আপনি সারা জীবন অস্বীকার করে থাকতে পারবেন না। এই কষ্ট, এই যন্ত্রণা আপনারই অংশ। আপনার ভেতরের একটি অংশ হয়তো আপনাকে বলছে, শক্ত হও, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই কথাগুলো আপনাকে সাময়িকভাবে সান্ত্বনা দিলেও ভেতরের ক্ষতটাকে আরও গভীর করে তোলে। কোনো ক্ষতকে না দেখে, কোনো ব্যথাকে না মেনে আপনি তাকে সারিয়ে তুলতে পারবেন না, বরং সেই ক্ষত একদিন আরও বড় হয়ে আপনার মনকে পুরোপুরি ভেঙে দেবে। সুতরাং প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার কষ্টটাকে মেনে নেওয়া, তাকে আপনার জীবনের একটি অংশ হিসাবে স্বীকার করে নেওয়া। নিজেকে বলুন, হ্যাঁ আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি দুর্বল, কিন্তু এটা আমার জীবনের শেষ নয়। এই মেনে নেওয়ার পর আপনার আসল যাত্রা শুরু হয়। আপনাকে এখন আপনার মনের সঙ্গে লড়াই করতে হবে। আপনার মন আপনাকে হাজারো নেতিবাচক কথা বলবে তোমার কোনো মূল্য নেই, তুমি একজন ব্যর্থ মানুষ, তোমার কোনো ভবিষ্যৎ নেই। এই নেতিবাচক চিন্তাগুলো হলো বিষাক্ত আগাছার মতো। আপনার মনের বাগানে যদি আপনি এই আগাছাগুলো তুলে না ফেলেন, তাহলে সুন্দর কোনো ফুল ফুটবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন এই নেতিবাচক চিন্তাগুলো আপনাকে আক্রমণ করবে, তখনই নিজেকে বলুন, আমি এই চিন্তার দাস নই, আমি আমার মনের কর্তা। আপনি আপনার মনের এই নেতিবাচক কথাগুলো শুনেও তাকে থামিয়ে দিতে পারেন, এবং এটাই হলো প্রথম ধাপ, আপনার মস্তিষ্কের এই নেতিবাচক প্যাটার্নটাকে ভেঙে দেওয়া। এখন আসি সেই দ্বিতীয় হুকে, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম। আমি জীবনে যখন সবথেকে বেশি কষ্ট পেয়েছিলাম, তখন একজন মানুষ আমাকে একটা কথা বলেছিল, তোমার কষ্টের গল্পটা লিখে ফেলো। আমি তার কথা শুনেছিলাম, এবং সেটাই আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল। আমি আমার জীবনের সমস্ত ব্যর্থতা, আমার সমস্ত কষ্ট, সমস্ত হতাশা একটা ডায়েরিতে লিখে ফেলেছিলাম। লিখতে লিখতে আমি বুঝতে পারছিলাম, আমার কষ্টগুলো কোনো অলীক কল্পনা নয়, বরং আমারই কিছু জীবনের ঘটনা। আর যখন আমি সেগুলো লিখে ফেলেছি, তখন যেন আমার মন থেকে এক বিশাল বোঝা নেমে গিয়েছিল। এটা একটা অলৌকিক অভিজ্ঞতার মতো। বিশ্বাস করুন, আপনি যখন আপনার ভেতরের কষ্টগুলোকে কাগজের উপর বা ফোনের নোটপ্যাডে প্রকাশ করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনার মন ধীরে ধীরে হালকা হচ্ছে। আপনার সেই যন্ত্রণাগুলো আর আপনার ভেতরে নেই, সেগুলো এখন আপনার চোখের সামনে একটি লেখা। তাই আজই একটি ডায়েরি নিন এবং আপনার সমস্ত কষ্ট, আপনার সমস্ত যন্ত্রণার কথা লিখুন। আর যদি আপনি সেটা করতে না পারেন, তাহলে একজন বিশ্বস্ত বন্ধু, পরিবারের সদস্য বা একজন থেরাপিস্টের সাথে কথা বলুন। আপনার কষ্টগুলো বাইরে আসতে দিন। এবার কথা বলি তৃতীয় হুক নিয়ে। মানুষ যখন ব্যর্থ হয় বা কষ্ট পায়, তখন তারা কেবল দুটো জিনিস করে, হয় তারা হতাশ হয়ে বসে থাকে, অথবা তারা নিজেদেরকে আরও বেশি করে কাজ দিয়ে ব্যস্ত রাখে, যাতে তারা কষ্টের কথা ভুলে যেতে পারে। কিন্তু এই দুটো পথই ভুল। আসল সমাধানটা হলো আপনার কষ্টকে আপনার শক্তি বানানো। যখন আমরা কষ্ট পাই, তখন আমাদের মস্তিষ্ক এমন কিছু অনুভব করে যা আগে কখনো অনুভব করেনি। এটা একটা সুযোগ। হ্যাঁ, এটা একটা সুযোগ, কারণ এই কষ্টই আপনাকে আপনার ভেতরের আসল শক্তিটা চিনতে সাহায্য করবে। এই কষ্ট আপনাকে শেখাবে ধৈর্য, আপনাকে দেবে অদম্য সাহস, আর সবচেয়ে বড় কথা, আপনাকে শিখিয়ে দেবে মানুষের প্রতি সহানুভূতি। যখন আপনি আপনার কষ্টের অভিজ্ঞতা থেকে অন্য একজন মানুষকে সাহায্য করবেন, তখন আপনি আপনার জীবনের একটি নতুন উদ্দেশ্য খুঁজে পাবেন। এটাই সেই গোপন রহস্য যা পৃথিবীর প্রতিটি সফল মানুষ জানে। কোনো কষ্টই নিরর্থক নয়, প্রতিটি কষ্টের পেছনে রয়েছে একটি লুকানো বার্তা। এই বার্তাটা খুঁজে বের করতে পারলেই আপনি আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে ফেলতে পারবেন। এখন আসি কার্যকরী পদক্ষেপে। আপনার কষ্টকে আপনি কিভাবে শক্তিতে পরিণত করবেন? প্রথমত, আপনার শরীরের যত্ন নিন। মন এবং শরীর একে অন্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। যখন আমরা মানসিকভাবে বিপর্যস্ত থাকি, তখন আমরা শরীরচর্চা, সঠিক ঘুম এবং পুষ্টিকর খাবার খাওয়ার ছেড়ে দিই।
কিন্তু এই কাজগুলো আপনার মনকে শক্তিশালী করার জন্য সবচেয়ে জরুরি। প্রতিদিন 15 মিনিটের জন্য হাঁটুন, পর্যাপ্ত ঘুমান এবং সুস্থ খাবার খান। আপনার শরীর যখন সুস্থ থাকবে তখন আপনার মনও সুস্থ থাকবে। দ্বিতীয়ত, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। যখন আমরা কঠিন সময়ের মধ্যে থাকি তখন বড় কিছু করার কথা ভাবাটা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই নিজেকে ছোট ছোট লক্ষ্য দিন। আজ আমি আমার ঘরটা পরিষ্কার করব। আজ আমি একটি ভালো বইয়ের একটা পাতা পড়ব। আজ আমি আমার প্রিয় মানুষের সাথে কথা বলবো। এই ছোট ছোট সাফল্যগুলো আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ফিরিয়ে আনবে। তৃতীয়ত, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন। আপনার জীবনে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনার কষ্টকে আরো বাড়িয়ে দেয়, যারা আপনাকে ক্রমাগত নিচে নামানোর চেষ্টা করে। এই কঠিন সময়ে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হলো এমন কিছু মানুষের সাথে থাকা যারা আপনাকে সমর্থন করবে এবং আপনাকে ভালো অনুভব করতে সাহায্য করবে। চতুর্থত, কৃতজ্ঞ হন। আপনার জীবনের এমন কিছু জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি এখনো কৃতজ্ঞ। হতে পারে সেটা আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার বন্ধু বা প্রকৃতির সৌন্দর্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 3টি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই অভ্যাসটি আপনার মনকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতার দিকে সরিয়ে দেবে। মনে রাখবেন, প্রতিটি কষ্টের পর একটা নতুন সকাল আসে। রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত উজ্জ্বল হয়। আপনার জীবনের এই কঠিন সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক হতে পারে। এটা আপনাকে শিখিয়ে দেবে আপনি কতটা শক্তিশালী। আমি জানি আপনার জন্য এই সব কিছু করা সহজ নয়, কিন্তু আমি বিশ্বাস করি আপনাকে। আমি বিশ্বাস করি আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে যে কোনো ঝড় থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। আজ এই মুহূর্ত থেকে আপনি আপনার জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। আপনার জীবনের সেই সবচেয়ে বড় ব্যর্থতা বা কষ্টটা কি ছিল যার কথা আপনি কাউকে বলতে পারেননি? এই ভিডিওর কমেন্টে সেটা 1 লাইনে লিখুন এবং লিখুন, আর নয়, আজ থেকে আমি শক্তিশালী। আপনার এই ছোট্ট পদক্ষেপটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসবে, কারণ আপনার ভেতরে সেই গোপন কষ্টগুলো যখন প্রকাশ করবেন তখন আপনি নিজেকে হালকা অনুভব করবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা কথা বলবো কিভাবে নিজের লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়া যায়।